সারা জীবন একসাথে থাকতে হলে গাড়ি বাড়ি টাকা পয়সা এসব থাকতে হয়, কিন্তু এগুলোর একটারও কি তোমার কাছে আছে? দুপুরে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতেই সন্ধে হয়ে গেছে, তাই আর বাড়ির বাইরে যাওয়া হলো না। সন্ধ্যাবেলায় আমি বাড়ির ছাদে গিয়ে সিগারেট খাচ্ছি। আসলে আগে আমি সিগারেট খেতাম না, কারণ কেউ একজন আমায় প্রতিজ্ঞা করিয়েছিল যে আমি যেন কখনো সিগারেট না ছুঁই। কিন্তু আজ তাকেই ভোলার জন্য আমি নেশার আশ্রয় নিয়েছি। যাই হোক, মনের শোকে সিগারেটের জ্বলন্ত আগুনে নিজের ঠোঁট পোড়াচ্ছিলাম। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সেই চেনা নাম্বারটা। আমি একটু অবাক হলাম। এত বছর পর আবার হঠাৎ কি মনে করে ফোন দিয়েছে, আবার কি চাই ও? মনে এরকম হাজারো প্রশ্ন জমা রেখে আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো হৃদয়। কে বলছেন? হৃদয়, তুমি আমায় ভুলে গেলে? কি করে পারলে এটা? আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোকে মনে রাখার চেয়ে ভুলে যাওয়াই শ্রেয়। খুব কঠিন কঠিন কথা বলতে শিখে গেছে দেখছি। বাস্তব বড় কঠিন, আর এই কঠিন বাস্তবকে মেনে নিতে নিতে এই মনটাও যে কঠিন হয়ে গেছে। আচ্ছা, কেমন আছো হৃদয়? ভালো আছি। যতটা ভালো থাকলে হাজার কষ্টেও একটা মানুষের চোখ থেকে এক ফোঁটা জলও ঝরে না, তার থেকেও অনেক ভালো আছি। কি করছো এখন? এই তো সিগারেট খাচ্ছিলাম। তুমি আবার সিগারেট খাচ্ছ? তুমি না আমায় কথা দিয়েছিলে যে ঠোঁটে আমার ছোঁয়া লেগে আছে, সেই ঠোঁটে তুমি কোনোদিনও সিগারেট জ্বালাবে না। যাকে কথা দিয়েছিলাম সেই যখন ছেড়ে চলে গিয়েছে, তখন এই ঠোঁটে তার ছোঁয়া রেখে লাভ কি? তাই তো ছোঁয়াগুলোকে জ্বালিয়ে ফেলছি। হৃদয়, তোমার সাথে কিছু কথা আছে, তুমি একবার আমার সাথে দেখা করবে প্লিজ? দেখো লিমা, তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছেই আমার নেই, তবে ফোন যখন করেছো, যা বলার আছে ফোনেই বলতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হৃদয়, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। তুমি আমার সাথে ব্রেকআপ কেন করলে? আমার হৃদয়টা যে ভেঙে গেছে তাই। তো কি হয়েছে, সেটা আবার জোড়া লাগাতাম। না, সেটা হয়তো তুমি আর পারবে না। এবার জোড়া লাগাতে গেলে তুমি নিজেই ক্ষতবিক্ষত হয়ে যেতে পারো, আর আমি চাই না তুমি ক্ষতবিক্ষত হয়ে কষ্ট পাও। আমার ভুল হয়ে গেছে হৃদয়। অজান্তে কোনো কিছু করলে সেটাকে ভুল বলে, কিন্তু জেনে শুনে কিছু করলে সেটাকে কি বলে সেটা আমার থেকে তুমিই ভালো জানো। সরি হৃদয়, এবারের মতো আমায় মাফ করে দাও। তুমি কেন সরি বলছো? সরি তো আমি বলবো। কেন? তুমি কেন বলবে? কারণ আমি যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর অনেক বেশি ভালোবেসেছিলাম। প্লিজ শেষবারের মতো আমাকে মাফ করে দাও, আমায় আরেকটা বার অন্তত সুযোগ দাও। এর আগেও আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, অনেকবার তোমাকে শেষবারের মতো ক্ষমাও করেছি, কিন্তু আর নয়। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে? সেটা তো জানি না, কিন্তু তোমাকে আর আমি পেতে চাই না। হৃদয়, আমাদের ভালোবাসার খাতিরে হলেও আমাকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ। আমার মা সবসময় একটা কথাই বলতো, বাবা, জীবনে সবাইকে তার ভুল শুধরানোর একটা সুযোগ দিবি, কিন্তু কখনো কোনো বেঈমান স্বার্থপর বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দিবি না, কারণ এরা মানবজাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নিজের স্বার্থের জন্য এরা সব কিছুই করতে পারে, কিন্তু আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, তাই আবার তোমায় সুযোগ দিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাই না। প্লিজ আমায় এভাবে বলো না, প্লিজ। এর থেকে ভালো ভাষা যে আমার জানা নেই। প্লিজ হৃদয়, শেষবারের মতো আমাকে আরেকটা সুযোগ দাও। না, সেটা সম্ভব নয়। কথাটা বলেই ফোনটা কেটে দিল হৃদয়। সে আর একটা সিগারেট জ্বালিয়ে মুখে নিল, আর ভাবতে লাগলো সেই পুরোনো দিনের কথাগুলো। আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি হৃদয় আর লিমের মধ্যে ব্রেকআপ কীভাবে হয়েছিল।
চলুন আপনাদের আমি বলছি সেদিন কি হয়েছিল। সেদিন ছিল হৃদয়ের একটা বন্ধুর জন্মদিন। সেজন্য তার বন্ধু অন্য সকল বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ডেকেছিল এবং রেস্টুরেন্টের পার্টি শেষ করে বাড়ি ফেরার সময় হৃদয় লিমাকে একটা ছেলের সাথে পার্কে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখে। এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সেদিন রাত্রে হৃদয় লিমাকে ফোন করলো। হ্যালো, কি করছো? এই তো বসে আছি। আচ্ছা, তুমি তো এই সময় ফোন করো না, কিছু বলবে নাকি? তোমায় একটা কথা বলার জন্য ফোন করেছি। বলো কি কথা? তোমাকে আজ পার্কে একটা ছেলের সাথে বসে থাকতে দেখলাম। ছেলেটা কে ছিল? ও ও ওটা ওটা কেউ না, একটা বন্ধু ছিল। একজন বন্ধুর সাথে কি কেউ এইভাবে বসে থাকে? হৃদয়, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? না, সন্দেহ করছি না। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। এভাবে আরো অনেক কথা বলে হৃদয়কে বুঝিয়ে সেদিন কথা ঘুরিয়ে দেয় লিমা। কিন্তু হৃদয়ের মনে একটা খটকা থেকেই গেল। আর তার কিছুদিন যেতে না যেতেই হৃদয় আবারও লিমাকে সেই ছেলেটার সাথে দেখল। কিন্তু সেদিন হৃদয় আর লিমাকে কিছুই বলেনি। বেশ কয়েকদিন এভাবে হৃদয় লিমাকে ওই ছেলের সাথে দেখতে পেত। আর এভাবে কয়েকদিন যাওয়ার পর বাধ্য হয়ে হৃদয় যখন লিমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক যে ওর সাথে তুমি এত ঘনিষ্ঠভাবে মিশছো? ও, তার মানে তুমি আমাকে এখন ফলো করছো? সেটা ঠিক না, তবে ওই ছেলেটার সাথে তোমায় অনেকবার দেখেছি। আচ্ছা, তুমি যখন সব জেনেই গেছো তাহলে শোনো, আমি তোমাকে না, ওই ছেলেটাকে ভালোবাসি। আর আমি তোমার থেকে ব্রেকআপ চাই। আর সেটা খুব তাড়াতাড়ি আমি তোমাকে বলে দিতাম, কিন্তু যাক, সেটা আর বলতে হলো না। তার আগেই তুমি বুঝে গেছো। আচ্ছা, সারা জীবন একসাথে থাকার কথা দিয়ে আমায় এইভাবে মাঝপথে ছেড়ে যাওয়ার কারণটা কি জানতে পারি? শোনো, সারা জীবন একসাথে থাকতে হলে গাড়ি বাড়ি টাকা পয়সা এসব থাকতে হয়, কিন্তু এগুলোর একটারও কি তোমার কাছে আছে? আজকে 4 বছর হয়ে গেল আমাদের সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত তুমি একটা চাকরিও জোগাড় করতে পারলে না। তাহলে সারা জীবন আমাকে খাওয়াবে কি? এসব কথাগুলো শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করিনি আমি লিমার জন্য? কলেজে পড়াকালীন কলেজের টাকা বাঁচিয়ে আমি লিমার জন্য গিফট কিনে দিতাম, ওর সাথে দেখা করতাম, 2 দিন নিজে না খেয়েও লিমাকে রেস্টুরেন্টে খাওয়াতাম, এমনকি লিমার সব আবদারগুলো পূরণ করতাম। অবশ্য সেটা আমার বেশ ভালোই লাগতো, কিন্তু এখন সেইগুলো সব মূল্যহীন হয়ে গেল। এসব কথাগুলো ভাবতে ভাবতেই আমার চোখে জল চলে এলো। আমি হাতের উল্টো দিকে করে চোখের জলটা মুছে নিয়ে লিমাকে বললাম, তুমি আমার সাথে কি ব্রেকআপ করবে? যে মেয়ে আমাকে নয়, বরং আমার টাকা পয়সা গাড়ি বাড়িকে ভালোবাসে, সেই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তাই তুমি নয়, বরং আমি নিজেই তোমার সাথে ব্রেকআপ করছি। গুড বাই, ভালো থেকো তুমি। এভাবে সেদিন শেষ হয়ে গেছিল হৃদয় আর লিমার সম্পর্ক। সবাইকে একটা কথা বলবো, কোনো সম্পর্কের মাঝে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, বরং বিশ্বাসটাই বড়। বিশ্বাস ভাঙার ফলে অনেক ভালো সম্পর্কও টিকে থাকে না। পারলে বিশ্বাসটা রক্ষা করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের থেকে সুখী আর কেউ নেই। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো। গুড নাইট।